আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে আপনারা ফেসবুকে মার্কেটিং করবেন। তো এ টু জেড প্রসেসটা দেখাবো। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, একটু ধৈর্য ধরে থাকবেন। হ্যাঁ, আজকের এই ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু আপনারা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 19টা ক্লিকে 5টা লিড চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইপিসি খুবই ভালো আছে আজকে কারণ আজকে এমনিতে ইপিসি ভালো খুব। তারপরেও মানে কাজও ভালো হচ্ছে। তো আমি যদি এখানে রিলোড দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টা লিডে $9 চলে আসছে। তো আমি এখন কি করব, আমার ফেসবুকে মার্কেটিং করার জন্য অবশ্যই একটা ল্যান্ডিং পেজের প্রয়োজন। তো আমি ধরেন আগে ল্যান্ডিং পেজ আমার বানানো আছে, সেটা দিয়ে আমি কাজ করা দেখাবো। তো আপনারা যারা ল্যান্ডিং পেজ বানাতে পারেন না, তারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। ল্যান্ডিং পেজ নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। অথবা ইউটিউবে গিয়ে সার্চ করলে যে ল্যান্ডিং পেজ কীভাবে বানাবেন, তো সেখানে কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে আপনারা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে নেবেন। তো আসলে ল্যান্ডিং পেজটা দেখানোর ওইরকম কোনো বিষয় না, আপনি ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো যাই হোক, ধরেন আমার ল্যান্ডিং পেজটা কমপ্লিট, আমি ল্যান্ডিং পেজটা বানাইছি। ধরেন আমার এটা একটা ল্যান্ডিং পেজ, যে এটা হলো ল্যান্ডিং পেজের লিঙ্ক। আর ল্যান্ডিং পেজের সাথে অবশ্যই আমাদের কমেন্টে রিপ্লাই হিসাবে কিন্তু একটা টেক্সট লিখতে হয়, যে টেক্সটটা এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের টেক্সট, ঠিক আছে? তো এটা আমাদের ল্যান্ডিং পেজ। হ্যাঁ, আমাদের যে এই অফার আছে, এখান থেকে যেখানে অলরেডি একটা আর একটা ক্লিক করে গেছে, এখান থেকে আমাদের ওয়ালমার্টের অফার নিতে হয়, যে কোনো একটা অফার নিতে হয়। অফার নিয়ে ওই লিঙ্কটা আমাদের এই ল্যান্ডিং পেজের ভিতরে ইনপুট করে দিতে হয়। ধরেন এই যে আমার এই ল্যান্ডিং পেজটা আছে না, এই ল্যান্ডিং পেজটা নর্মাল ল্যান্ডিং পেজ। অনেকে হয়তো ভাবতে পারেন যে এরকম ল্যান্ডিং পেজে কাজ করেন, তাও কাজ হয়। দেখেন এই যে নর্মাল ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজগুলো থেকে ভালো কাজ হয়। এখানে ধরেন ইনপুট করে দিতে হয়। তো গুগল সাইটে তারা ল্যান্ডিং পেজ বানাতে পারেন না, আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? গুগল সাইটে কিভাবে ল্যান্ডিং পেজ বানায়। তো ল্যান্ডিং পেজ বানানোর পরে এইভাবে লিঙ্ক থাকবে। লিঙ্কটা আপনারা কি করবেন, এইভাবে একটা টেক্সটের সাথে সেট আপ করে নেবেন। ধরেন আমি এই টেক্সটটা সেট আপ করে নিচ্ছি। তো আমি কি করবো, এই টেক্সটটা দিয়ে আমি মার্কেটিং করবো। তো মার্কেটিং মূলত কিভাবে করবো, মার্কেটিং করার জন্য যেটা করবো, আমাদের অবশ্যই ফেসবুক আইডি লাগবে, অসংখ্য ফেসবুক আইডি লাগবে। তো এখানে কিন্তু আমার অনেকগুলো ফেসবুক আইডি ছিল, এখন বর্তমানে নাই, কারণ আমি বর্তমানে ল্যাপটপ দিয়ে অত একটা কাজ করি না, মোবাইল দিয়ে কাজ করি, ল্যাপটপ দিয়ে অন্য কাজ করি। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটা ফেসবুক ওপেন করে নেই, ওপেন করে নিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কিভাবে মার্কেটিংটা করতে হয়। তো আমি ওপেন হোক, তারপরে আমি বুঝছি। আচ্ছা, তো এখানে ওপেন হয়ে গেছে। তো আমি তো ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পরে এখন আমাদের এখানে কাজ কি, আমাদের এখানে মূলত ট্রাফিককে খুঁজতে হবে, যে আমরা মূলত কোন গ্রুপগুলোতে মার্কেটিং করবো এবং কিভাবে মার্কেটিংটা করব। তো দেখেন এখন আপনারা এখানে সার্চ অপশনে যাই, আপনারা সার্চ করতে পারেন যে যে কোনো একটা ইউএসএ সিটি লেখা সার্চ করতে পারেন, বা ইউএসএ ট্রাভেল, বা যে কোনো বস্তু লেখা সার্চ করতে পারেন। মানে ইউএস কে টার্গেট করে ইউএস এর অ্যাক্টর লেখা সার্চ করতে পারেন। মানে ইউএস কে মেন কথা, যে ইউএস কে টার্গেট করে আমাদের সার্চ করতে হবে। তো ধরেন আমি একটা ইউএস কে টার্গেট করে সার্চ করলাম যে টেক্সাস ট্রাভেল, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতন সার্চ করবেন। ইউএসএর সিটি লিস্টগুলো কোথায় পাবেন, ইউএসএর সিটি লিস্ট আপনারা যদি গুগলে ইয়ে সার্চ করেন যে ইউএসএর সিটি লিস্ট, তাহলে কিন্তু অসংখ্য লিস্ট আসবো, তো এখান থেকে নিয়ে নেবেন। তো আমরা যেহেতু টেক্সাস ট্রাভেল ওপেন করে নিচ্ছি, তো আমরা এখানে একটা যেহেতু প্রাইভেট গ্রুপ, তো আমরা পাবলিক প্রাইভেট সব গ্রুপে কাজ করার চেষ্টা করবো। তো আমি এগুলা নিউ ট্যাবে অন করে নিচ্ছি। কিছু গ্রুপ আমি নিউ ট্যাবে ওপেন করে নিই যেগুলোতে আমি কাজ করবো, ঠিক আছে? তো ধরেন আমি এগুলাতে কাজ করবো, আমি নিউ ট্যাবে আমি ওপেন করে নিচ্ছি, কারণ এগুলাতে ভালো পরিমাণে কাজ হয়, ঠিক আছে? তো এই গ্রুপগুলোতে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন আমাদের গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে। মার্কেটিং প্রসেসটা মূলত কি, মার্কেটিং প্রসেসটা হলো এটাই। তো এখানে অসংখ্য গ্রুপ ওপেন হচ্ছে, তো ওপেন হোক। হ্যাঁ, আস্তে আস্তে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো দেখেন, আচ্ছা, এটা ধরেন আমাদের ওয়াপিং হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই গ্রুপটাতে আমাদের মার্কেটিং করতে হবে। আর অবশ্যই গ্রুপে মার্কেটিং করার আগে গ্রুপে দেখুন যে আসলে এই গ্রুপে কি রকম মার্কেটার আছে। তো আমরা যদি ভিউ কমেন্টে যাই, দেখেন এখানে কিন্তু মার্কেটার নাই। মার্কেটার থাকলে অবশ্যই লিঙ্ক শেয়ার করা থাকতো। মার্কেটার হয়তো থাকতে পারে, দু একটা থাকতে পারে, না থাকা না, কারণ থাকবে, মার্কেটিং থাকাটাই স্বাভাবিক, থাকবে। তো আমরা কি করতো, এখানে পোস্ট করব। পোস্টটা এখন মূলত আপনারা কি করবেন, পোস্টটা যে কোনো একটা বার্থডে লেখা পোস্ট করতে পারেন, বা যে কোনো বস্তু লেখা পোস্ট করতে পারেন। ধরেন আমি আমি পোস্ট করব, ধরেন আমি একটা বস্তু লেখা পোস্ট করবো। ধরেন আমি এই যে একটা আছে, মানে এই একটা ইমেজ আছে, এই ইমেজটাই চাইলে আমি পোস্ট করতে পারবো, ঠিক আছে?
বা এখান থেকে এই যে এইগুলা ইমেজ নিয়ে আমি পোস্ট করতে পারবো। এই ধরনের ইমেজগুলো পোস্ট করবেন। তো ধরেন এই যে এখান থেকে একটা ইমেজ নিয়ে এই ইমেজটা ডাউনলোড করলেন, করার পরে আপনি এই ইমেজটা পোস্ট করতে পারবেন। ঠিক আছে, তো ধরেন আমি এখান থেকে এতটুকু কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আমি এই ইমেজটা ডাউনলোড করলাম। হুম, যে কোনো গ্রুপের একটা ইমেজ ডাউনলোড করে নেবেন, হ্যাঁ। ডাউনলোড করার পরে দেখবেন এই গ্রুপটাতে আমি এইভাবে পোস্ট করে দেবো, ঠিক আছে। আবার পোস্ট করে দেবো, রিপোস্ট করে দেবো, ঠিক আছে। দেখেন আমি এখানে কিন্তু আমি যে আমার পোস্টটা ওটা কিন্তু নিয়ে আসতেছি। তো দেখেন, আচ্ছা পোস্টটা পোস্ট হয়ে গেল। আচ্ছা, এখানে পোস্টটা থাকার কথা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এটা এই যে আমি ওখানে ক্লিক করলাম, ওখানে ক্লিক করার পরে পোস্টে ক্লিক করবো। আচ্ছা যাই হোক, এটা না হলেও অসুবিধা নাই। তো দেখি পেজটা ঠিক হয়েছে কিনা। তো আমাদের কি করবো, পোস্টে দেখেন পেন্ডিং এ চলে গেছে, ঠিক আছে। পেন্ডিং কিন্তু গেছে, এটা কিন্তু দেখা যাবে কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করে দিবে, হ্যাঁ। অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনাদের কাজ শুরু হয়ে যাব। আর অটো অ্যাপ্রুভ গ্রুপগুলো যে আপনারা যেভাবে পাবেন সেটা হলো, আপনারা এই যে যদি এইরকম টেক্সট আছে না, এই টেক্সটগুলো লেখা যদি আপনি ইউটিউবে সার্চ করেন বা আপনার ইউটিউবে ফেসবুকে যে লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। অথবা আমার এখানে কিছু গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে যে মার্কেটার গুলো হচ্ছে, মার্কেটিং গুলো হচ্ছে, আপনারা যদি এই ধরনের বস্তু লেগে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণে মার্কেটিং করতে পারবেন, মানে ভালো পরিমাণে একটা কাজ হবে, হ্যাঁ। তো আপনাদের এইভাবে যদি কাজ করেন, আপনাদের নিশ্চিত যে আপনারা প্রতিদিন হলেও অন্তত $5 হলেও ইনকাম করতে পারবেন, যেটা আমার হচ্ছে। দেখেন আমি কিন্তু এখানে মিথ্যা কথা বলতেছেন, দেখেন আমি লাইভ প্রুফ দেখাই, হ্যাঁ। এই দেখেন আরেকটা দেখছেন, আমি লাইভে থাকতেই আরেকটা কিন্তু লিড চলে আসছে। দেখেন এখানে 6টা লিড, হ্যাঁ, 5টা লিড কিন্তু আসছিল প্রথমে, এখানে 6টা লিড চলে আসছে। দেখেন $10.80 চলে আসছে, ঠিক আছে। আমি যদি এখানে রিলোড দেই, রিলোড দিলেও দেখতে পারেন যে আমাদের ইনকামটা কিন্তু একই আছে। দেখেন বুঝতে পারছেন ইনকামটা কিরকম হচ্ছে। তো এইভাবে মূলত আপনাদের ইনকামটাও হবে। আপনারা যখন মার্কেটিং করবেন তখন কিন্তু এরকম ইনকামটা হবে। তো এখানে মাত্র এখন কটা বাজে দেখেন, রাত 12টা। রাত 12টার সময় দেখেন এখন মাত্র $10.80। কিন্তু এখনো কিন্তু আমাদের প্রায় এক বেলা রয়েছে। আরো কিন্তু 12-13 ঘন্টার মতো সময় রয়েছে। তো এই 12-13 ঘন্টার মধ্যে দেখা যাবে আরো কিন্তু 2-3টা আয়সা করবো, হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। তো আমার যদি ফেসবুক পেজ বা টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়ে থাকেন, আমি এখানে আপলোড দিয়ে দেয়, হ্যাঁ, ওখানে দেখতে পারেন যে আমার ইনকামটা আসলে কিরকম হতে পারে। দেখেন এখন যদি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো খুঁজেন তাহলে এই যে এখানে যে পোস্টগুলো হয় এই পোস্টগুলো আপনারা কপি করবেন। কপি করার পরে আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুকে যায় এখানে এভাবে পেস্ট করবেন। আচ্ছা পেস্ট পেস্ট করবেন, পেস্ট করার পরে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে দেখবেন আপনারা পোস্ট অপশনে যদি যান, যাওয়ার পরে দেখবেন এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য পোস্ট আছে যেগুলো অটো গ্রুপ, এগুলো কিন্তু অটো গ্রুপ। এই গ্রুপগুলোতে কিন্তু ভালো পরিমাণে কাজ হয়, এই গ্রুপগুলোতে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো আচ্ছা, আর একটা কথা, আমার যে আমি যে ভয়েস গুলা দেই বা আমি যে কথাগুলো বলি এটা আসলে স্পিড হয় না, আমি যে কাজ করি এটা স্পিড হয় নাকি মানে স্লো হয়, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো কারণ অনেকে আমাকে বলছেন যে স্পিড হয়। আমি কি অ্যাকচুয়ালি মানে আস্তে আস্তে কথা বলতে পারি না, বুঝছেন। তো স্পিড হলে আমাকে বলবেন, আমি আস্তে আস্তে করার চেষ্টা করবো, আস্তে আস্তে কথা বলার চেষ্টা করব। তো এইভাবে মূলত গ্রুপগুলা খুঁজে বের করবেন। বের করার পরে আপনারা এই গ্রুপগুলাতে থামায় কি করবেন, করে দেবেন, দামায় করে দেবেন। এই গ্রুপগুলাতে দামায় আপনারা ওই টেক্সট গুলাই লিখে দামায় এখানে গাড়ির ছবি হাফ ছবি দিয়ে দিবেন। এবার গাড়ির ছবি দিয়ে দিবেন, অসুবিধা নাই। গাড়ির ছবি টবি দিয়ে দিলেন, দিয়ে পোস্ট করে দিলেন। এইভাবে মূলত মার্কেটিং গুলো করতে হবে। পোস্ট করলেন, হ্যাঁ। এখন অনেকে আছেন পোস্ট করবেন না, পোস্ট করার পরে আমাদের কাজটা কি, এটা তো কোশ্চিন সবারই। পোস্ট করার পরে যারা কমেন্ট করবে, ধরেন এই ধরনের আপনারা কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দিবেন। রিপ্লাইতে ক্লিক করবেন, করার পরে কমেন্ট করবে, কমেন্ট করার পরে আপনার কিন্তু এইভাবে শো করবে বা নোটিফিকেশনে এখানে কিন্তু আসবে কমেন্ট করলে, ঠিক আছে। তো এখানে আপনারা যে কোনো একটা হাই লিখলেন বা ডাইরেক্টলি সেন্ড করলেন, করার পরে এখানে এডিট অপশন আসবে। এডিট অপশনে ক্লিক করবেন, করার পরে আপনাদের যে অফার লিঙ্কটা বা আপনাদের যে ল্যান্ডিং পেজটা এই যে এটা কপি করবেন, ঠিক আছে। এটা পুরোটা টেক্সটটা পুরোটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এভাবে মূলত এই দেখেন এখানে যদি আমি ক্লিক করি আপডেটে, দেখেন এখানে কিন্তু আমাদের লিঙ্কটা কিন্তু নিয়ে নেয় নাই, ঠিক আছে, নেয় নাই। তো নেয় নাই যেহেতু তাহলে আমরা এই গ্রুপে কাজ করবো না, আমি অন্য একটা গ্রুপে গেলাম। অন্য একটা গ্রুপে গিয়ে এখানে আমি এইভাবে সেম ভাবে যে এই পোস্টটা লিখে পোস্ট করব, কপি, তারপরে এখানে পেস্ট। এখানে আমি আমার যে ইমেজটা ওটা নিয়ে আসবো। ধরেন আমি একটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখানে
পোস্ট করে দিলাম, যে কোনো একটা বস্তু নিয়ে আসলাম খালি দেখানোর জন্য। আপনাদের ওরকম ইমেল দেওয়ার চেষ্টা করবেন। হুম। তো ধরেন এখন যারা কমেন্ট করবো কমেন্টে রিপ্লাই দেবো, তো জাস্ট আমি অন্য একটা কমেন্টে রিপ্লাই দেওয়া দেখাচ্ছি। কমেন্ট যেহেতু আমার পোস্টে এখনো করে নাই, করলে হয়তো দেখা দিতে পারতাম। তো এখানে যদি এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এখানে আমি যদি আমার ওই লিঙ্কটা আমার পেস্ট করতে হবে, এই লিঙ্কটা আমার পেস্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, তো পেস্ট করে দিলাম। তো আমার কথা আসলে স্পেক্ট হয় কিনা এটা আমাকে একটু জানাবেন তো। আচ্ছা, পেন্ডিং এ দেখাচ্ছে, পেন্ডিং এ দেখার কারণ কি আমি বের করতেছি। পেন্ডিং এ দেখার কারণ হলো একটাই, যেটা হলো আমি এটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো, দেখি এখন পেন্ডিং এ দেখায় কিনা। হুম। এটা নিয়ে যদি কাজ করি, আমি সেম গ্রুপে দেখি, আবারও রিপ্লাই দেই, আবারও আবারও রিপ্লাই দিয়ে দেখবো। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে যে আসলে কমেন্ট গুলো নিচ্ছে কিনা, এইভাবে দেখতে হবে, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এই টেক্সটটা মনে হয় নিয়ে নেবে। আচ্ছা, পেন্ডিং এ থাকে, আসলে পেন্ডিং এ থাকার মানেটা কি, আমি যদি অন্য একটা, আচ্ছা অন্য একটা গ্রুপে যাই, এখানে যদি আমি সেম ভাবে রিপ্লাইতে যাই, এখানে রিপ্লাই যদি দেই, তাহলে দেখি এই গ্রুপটাতে যদি দেখায়, পেন্ডিং এ দেখায়, তাহলে মনে করুন যে আমাদের আইডির সমস্যা, ঠিক আছে। আইডি চেঞ্জ, এই দেখেন এটা কিন্তু নিয়ে নিছে, তার মানে এই গ্রুপের সমস্যা, ঠিক আছে। এইগুলা গ্রুপের সমস্যা, যে গ্রুপগুলোতে নিল না পেন্ডিং, এই গ্রুপের সমস্যা। কিন্তু এই গ্রুপটাতে কিন্তু নিয়ে নিছে। তো এইভাবে আমাদের গ্রুপগুলা খুঁজে খুঁজে বের করতে হবে, গ্রুপগুলা খুঁজে খুঁজে বের করে এইভাবে মূলত লিঙ্কগুলো শেয়ার করতে হবে। আমাদের লিঙ্কই শেয়ার করাই মূলত কাজ। হুম। যত বেশি লিঙ্ক শেয়ার করবেন তত বেশি ট্রাফিক আসবে, তত বেশি আপনাদের ইনকাম হবে, ঠিক আছে। এইভাবে লিঙ্কগুলো শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, দেখা হবে আগামীকাল। হুম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।